আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে ২০২৫ সালের এসএসসির ফাইনাল পরীক্ষা শুরু হবে, ফেব্রুয়ারির দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে তোমাদের ফাইনাল পরীক্ষার পূর্বে অবশ্যই টেস্ট পরীক্ষা দিতে হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের টেস্ট পরীক্ষার যে রুটিন রয়েছে সেই রুটিনটা, এবং যদি কোনো শিক্ষার্থী এই টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে সেই শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয় সম্পর্কে। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তোমাদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। এসএসসি ২০২৫ টেস্ট পরীক্ষা কবে আয়োজন করা হবে এবং ফেল করলে শিক্ষার্থীদের কি হবে তা নিয়ে এখানে আলোচনা করব। পরীক্ষার্থীরা বর্তমানে টেস্ট পরীক্ষা এবং তাদের টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে জানতে চাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি বোর্ড রুটিন প্রকাশ করেছে, আমরা সেই রুটিন ও শিক্ষার্থীদের সুবিধার জন্য তুলে ধরছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করেছে টেস্ট পরীক্ষার ফলাফল ২৭ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। সে নির্দেশনা অনুযায়ী বোর্ডগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে পরীক্ষা আয়োজন করার জন্য। ইতিমধ্যে স্কুলগুলো তাদের রুটিন তৈরি করেছে, সেখানে তারা জানিয়েছে কোন পরীক্ষা কবে আয়োজন করা হবে। প্রতিটি স্কুলে আলাদা আলাদা রুটিনের মাধ্যমে পরীক্ষা আয়োজন করা হলেও কয়েকটি বোর্ডের অধীনে একই রুটিনে এসএসসি পরীক্ষা ২০২৫-এর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা এখানে একটা রুটিন তুলে ধরছি। এই রুটিন অনুযায়ী যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় সকল স্কুলেই কিন্তু এরকম যে রুটিন রয়েছে এই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা আয়োজন করবে। এক্ষেত্রে কিছু কিছু স্কুলে হয়তোবা এই রুটিনটা পরিবর্তন হতে পারে, কারণ এই টেস্ট পরীক্ষার রুটিন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি প্রকাশ করে না। একই সময়ে একই দিনে একই তারিখে কিন্তু এই টেস্ট পরীক্ষা হয় না, যার কারণে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার তারিখটা একটু পরিবর্তন হতে পারে। তবে বেশিরভাগ স্কুলে এই তারিখটাই থাকবে টেস্ট পরীক্ষার। এখানে একটা রুটিন প্রকাশ করেছে ২০/১০/২০২৪ ইংরেজি রোজ রবিবার থেকে পরীক্ষা আয়োজন করার জন্য। এক্ষেত্রে ২০ অক্টোবর রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর সোমবার বাংলা প্রথম পত্র, ২২ তারিখে বাংলা দ্বিতীয় পত্র, ২৩ তারিখ ইংরেজি প্রথম পত্র, ২৪ তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ তারিখ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং যাদের বিজ্ঞান রয়েছে তাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ তারিখে ইসলাম ও নৈতিক শিক্ষা আর হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা। ২৯ তারিখ রসায়ন, ফিনান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। সায়েন্সের রসায়ন, কমার্সের ফিনান্স এবং আর্টসের হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বুধবার হচ্ছে ৩০ তারিখ জীববিজ্ঞান, ৩ তারিখ হচ্ছে রবিবার পদার্থবিজ্ঞান, ৪ তারিখ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৫ তারিখ মঙ্গলবার উচ্চতর গণিত। অর্থাৎ ৫ই নভেম্বরের মধ্যেই কিন্তু এই টেস্ট পরীক্ষা শেষ করতে হবে। সো এক্ষেত্রে তারা বলছে যে ২৭ নভেম্বরের মধ্যে এই টেস্ট পরীক্ষার ফলাফল প্রত্যেকটা স্কুলে যেন দিয়ে দেওয়া হয়। এখন আমরা আলোচনা করব যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষা ফেল করে তাহলে সেই শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি না। যদি কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হবে না, কারণ নির্বাচনী পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদেরকে শুধুমাত্র ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হবে। মূলত নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়ে থাকে কোন কোন শিক্ষার্থী মূল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যোগ্য সেটা নির্বাচন করার জন্য। ইতিমধ্যে নির্বাচনী পরীক্ষার রুটিন ও সময়সূচি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে ২৭ নভেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি পরামর্শ থাকবে তারা যেন পড়াশোনা ঠিকমতো করে এবং টেস্ট পরীক্ষায় পাশ করার জন্য যতটুকু দরকার ততটুকু অবশ্যই করবে। টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করলে কোনো সমস্যা নেই, তবে মূল পরীক্ষায় সবচেয়ে বেশি ভালো ফলাফল করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল তোমাদের টেস্ট পরীক্ষার রুটিন নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।